মেয়েরা করে কি ঘরে এসে মুখ ধোয় আর ছেলেরা বাইরে যাওয়ার সময় মুখ ধোয়। তো গাইস মানে আমার কাছে কিরকম লাগে, তারপরেও গাইস মানে জিভটাই গাইস আটকাতে পারি না, কিন্তু জিভটাই খাইছে গাইস। আসলে কিন্তু একটা রুটিন আছে, যে রুটিনটা হচ্ছে দেখাই আপনাদেরকে আমি কি রুটিন। তাহলে কিন্তু আমি পুরোই অসুস্থ হয়ে পড়তাম, তাই আজকে যাই নাই। কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলাম গরমের কারণে, যে পরিমাণ গরম পড়েছে গাইস, অসুস্থ হওয়াটা কিন্তু স্বাভাবিক। এই জন্য মা আমার পাশে স্বাভাবিক বিষয়, মেয়েদেরকে শাস্তিই সুন্দর লাগে। আচ্ছা কোসাইন মেয়েরা কোনো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিওর শেষ অবধি সাথে রাখবেন। গাইস দোকান খুলে দিয়ে এখন আমি একটু বাসায় আসলাম, এখন একটু ফ্রি হলাম। তো সকাল থেকেই গাইস আপনারা জানেন অনেক কাজ থাকে। প্রথমেই কাজ হচ্ছে আমার জিমে যাওয়া, ওয়ার্কআউট কিন্তু গাইস আমি মিস করি না, পারতে গাইস মিস হয় না আমার ওয়ার্কআউটটা। যাই হোক, ডায়েটটাও চলছে খুব ভালোই। এদিকে গাইস কে কি করছেন দেখাই, আরেকটা জিনিস গাইস দেখাই আপনাদেরকে। এই দেখুন সিঙ্গারা চমচা, এটা এগুলো দেখলেই গাইজ আমার জিভে কিন্তু কন্টিনিউয়াসলি জল চলে আসে গাইজ। তারপরও কিন্তু আমাদের বাসায় এগুলো আনাই হয়, সাক্ষর নিয়ে আসছে গাইজ। এগুলা খাইছিলাম তোমরা? হ্যাঁ খাইছেন বললি? হ্যাঁ গাইজ, এটা দেখলেই কিন্তু আমার জিভে জল চলে আসে। কিন্তু গাইজ আমি চাই যে খাবো না, কিন্তু মা বলছেন যে একটু খেয়ে নিতে, বলছেন যে কন্টিনিউয়াসলি জিম করছি তো খেতে তো সমস্যা নেই। কিন্তু গাইজ আমি জানি এগুলা খেলে যে ডায়েটের কি অবস্থা হবে, একদম অবস্থা খারাপ হয়ে যায় গাইজ। মানে টেনশনটা বেড়ে যায় আমার, যে খেয়ে নিয়েছি এটা একটু গাইস মানে আমার কাছে কিরকম লাগে। তারপরেও গাইস মানে জিভটাই গাইস আটকাতে পারি না, কিন্তু জিভটাই খাইছে গাইস। আসলে কিন্তু গাইস যারা মোটা হয়ে যায় না, তাদের কিন্তু একমাত্র জিহ্বাটাই কিন্তু ওদেরকে মানে পাতলা হতে দেয় না, এই হচ্ছে সমস্যা। তারপরে গাইস আমি কন্টিনিউয়াসলি জিম করি, বিধায় একটু খেয়ে নেই মাঝে মধ্যে। তো মা বলছে একটু খেয়ে নিতে, অনেকদিন হয়ে গেছে কিন্তু আমি সিঙ্গারা চমচা খাই নাই। কিন্তু আপনারা অনেক আগের ব্লগে দেখতেন যে আমরা মাঝে মাঝেই খেতাম, কিন্তু এখন আমাদের খাওয়া হয় না। যাই হোক, আর এদিকে দেখুন ফুলদি স্নান টান করে লিখছেন। ফুলদি গাইস সবার শাওয়ার টাওয়ার নেওয়া শেষ, ফুলদি বেরিয়েছে। দেখুন মা, এই দেখুন গাইস মন্টি হচ্ছে ভাগ্নি কিতা করস গাইস। ও কিন্তু প্রচুর চুল গাইস। ও মাত্র ক্লাস 6 এ পড়ে, কিন্তু তার মধ্যে দেখুন ওর ফ্যাশন দেখুন গাইস, খুব বেশি ফ্যাশন। কিন্তু চুল দেখুন কি লম্বা, তারপর মানে আয়নার সামনে কন্টিনিউয়াসলি সাজে গাইস। এখন থেকে এই অবস্থা, তো সাদা হলো অবশ্যই গাইস। মেয়েরা তো সাজবে, এটা স্বাভাবিক বিষয়, মেয়েদেরকে সাজতেই সুন্দর লাগে। আচ্ছা কোসাইন মেয়েরা কোনো আনো গেলে মানে তো সাজিয়া যায়, আর ছেলেরা কোনো আনো গেলে মুখ ধুইয়া যায়। আমি একটা জিনিস বলছি যে মানে মেয়েরা করে কি ঘরে এসে মুখ ধোয় আর ছেলেরা বাইরে যাওয়ার সময় মুখ ধোয়। যাই হোক, যখন মা এখন চৈদিকে চুলটুল আসতে দিচ্ছেন, ঠিকঠাক করে দিচ্ছেন আর কি। আর আমি গাইস কাটি দাও একটু কাটি দাও যে গরম পড়ছে, যে গরম গাই। ওর চুলটা কিন্তু অনেক গাঢ়া, কিন্তু অনেক গাঢ়া চুল। হ্যাঁ খাটা লাগে না, খাটা লাগে না গাই। ওর চুলের মধ্যে গাইস বলছেন যে কাটা লাগে না আর কি। যাই হোক গাইস, একটা চমচা আমি এটলিস্ট খেয়ে নিবো গাইস, কিছু করার নেই, আমি আটকাতে পারবো না। তো গাইস এখন বিছানাতে শুয়ে আছি। আজকে গাইস কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলাম গরমের কারণে, যে পরিমাণ গরম পড়েছে গাইস, অসুস্থ হওয়াটা কিন্তু স্বাভাবিক। এই জন্য মা আমার পাশে বসে আজকে ব্লগ দেখেন নাই, এই দেখুন দিকে এখন ব্লগও দেখছেন। আর আজকে দাদাভাই আসছে গাইস, দাদাভাই আসছে কিছু বৌদির রিপোর্ট নিয়ে আসছে ডাক্তার দেখানোর জন্য, আবার চলে যাবে। তো বৌদিকে বাড়িতে রেখে আসছে, আগে যেতে হবে। আর ফুল দিয়ে দেখেন এটা গাইস, গাইস ফুল দিয়ে আজকে চলে যাবেন বাড়িতে। চলে যাওয়ার পর গাইস একটু ভালো লাগবে না, মনটা একটু খারাপ থাকবে, স্বাভাবিক বিষয়। তো তারা বেরিয়ে পড়বেন কিছুক্ষণের মধ্যে, অপেক্ষা করছেন দাঁড়িয়ে আসার। আর আমি গাইস খুব বেশি অসুস্থ, আজকে গরমের অবস্থা খারাপ হয়ে গেছে কিন্তু আমার আজ। তো গাইস ফুল দিয়ে তারা বেরিয়ে পড়ছেন, বেঁচে যাচ্ছে ফুল দিয়ে, একটু রেখে দিয়ে আসি। আমরা মাও যাচ্ছেন গাইস নিচে, তোমার গায়ে দিয়ে আসি নিচে গিয়ে। মা যাইও একদিন।
তো গাইজ গুড মর্নিং, দিস ইজ নেক্সট ডে মর্নিং গাইজ। গতকালকে একটু অসুস্থ হয়ে যাওয়ার কারণে আজকে সকালে জিমটা আমি গাইজ স্কিপ করে দিয়েছি, ইচ্ছে করে স্কিপ করলাম গাইজ। যদি আজকে আবার সকালে আমি জিমে যেতাম তাহলে কিন্তু আমি পুরোই অসুস্থ হয়ে পড়তাম, তাই আজকে যাই নাই গাইজ জিমে। তো ভালো লাগে নাই, কিন্তু এটা না, জিমে না গেলে কিন্তু একটু অশান্তি করি, যে অশান্তিটা আমার অলরেডি শুরু হয়ে গেছে এখন অলরেডি। এখন দেখুন কটা বাজে, 1:15 বাজে। তো সকালে আমি কিন্তু ব্রেকফাস্টও করি নাই, 1 কাপ ব্ল্যাক কফি খেয়েছিলাম, খেয়ে আমি দোকানে চলে গিয়েছিলাম, দোকান সাজিয়ে এখন আসলাম আর কি। আর গিয়ে দেখি দোকানে গাইজ অনেক খিদা লেগে গেছে, বসতে পারতেছিলাম না দোকানে। বললাম যে না, ব্রেকফাস্টটা করতেই হবে আমার। তো ব্রেকফাস্ট এখন আমি করবো। আর ব্রেকফাস্টে গাইজ আপনারা তো জানেনই আমার কি রুটি আর গুড় থাকে। এই দেখুন মা এদিকে রেডি করে রেখেছিল, আমি খাই নাই সকালে। যাই হোক, আর এদিকে মা এখন ঠাকুর করে বসে গীতা পড়ছেন আর জপ করছেন। আমাদের গোপাল দেখুন গাইজ, দেখুন গোপালকে কিরকম লাগছে, আপনারা দর্শন করে নিতে পারেন। আর এই দেখুন আমাদের বৃন্দা দেবী, আমাদের ঘরেই গাইস মা বৃন্দা দেবীকে আর গোপালকে পূজা দেন, আর এদিকে গীতাও পড়েন। আমরা সবাই কিন্তু গাইজ আমরা গীতা পড়ি, আমাদের ঘরে কেউ বাদ নেই গাইজ গীতা পড়তে। ভাই, আমি, বাবা, মা সবাই গীতা পড়ি কিন্তু। তো গাইজ আমাদের বাসায় প্রতিদিনের একটা রুটিন আছে, যে রুটিনটা হচ্ছে দেখাই আপনাদেরকে আমি কি রুটিনটা। এই গাইজ দেখুন মা রান্না করবেন, আর এদিকে দেখুন গাইজ মার মোবাইলে গান চলে, এটা হচ্ছে গাইজ মানে খণ্ডমাগান পূর্ণার গান চলে। আর এদিকে রান্না হচ্ছে, আজকে রান্না হয়েছে গাইস। দেখুন এটা হচ্ছে শাক, এটা তো এটা কি শাক মানে নালি শাক গাইস, এটা হচ্ছে নালি শাক রান্না হচ্ছে। আর এদিকে দিয়ে দেখি রান্না হচ্ছে, দেখি গাইস মাছ ধরে গেছেন। ও এদিকে তরকারি রান্না হচ্ছে। আর এদিকে মা গাইস দেখুন ধোয়াধুয়ি করছেন, রান্না ফাঁকে ফাঁকে গাইস ধোয়াধুয়িটাও সেরে নেন মা। যাই হোক, তো খাওয়া দাওয়া করে দেবো, মানে অনেকটা খিদাও হয়ে গেছে, লাঞ্চ টাইম অলরেডি গাইস হয়ে গেছে, মানে রান্না বান্নাটা কমপ্লিট করলেই বসে যাবো খেতে। তো গাইস বাবার অপেক্ষা করতে করতে বাবা এখন পর্যন্ত আসেন নাই, দোকানে হয়তো একটু ঝামেলা লেগে গেছে, হয়তো আসতে পারেন না। আর আমি এদিকে গাইস খিদার জ্বালায় মরছি গাইস। তো মা বলছে যে খাওয়া দাওয়াটা সেরে দিতে, এদিকে মা রেডি করে দিয়েছেন। আজকে রান্না হয়েছে দেখাই, গাইস এটা হচ্ছে মাগুর মাছ, আলু, তারপর কাঁচকলা দিয়ে তরকারি রান্না হয়েছে। আর এটা হচ্ছে নালি শাক আর ভাত। এখন আমি খাওয়া দাওয়াটা সেরে নিই গাইস, খাওয়া দাওয়াটা সেরে ভিডিও এডিটিংটা শুরু করে দিতে হবে। সকাল 9টা টাইমলি ব্লগ চলে আসবে। আর আজকের ব্লগটি আমি এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আর ফেসবুক ইনস্টাগ্রাম লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর আপনারা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।